গরমে তো একদমই নাজেহাল অবস্থা। আর এই ঠাটা পড়া গরমের মধ্যে যদি থাকে এরকম ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং, তাহলে তো মন প্রাণ কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সারহাজি। আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। মাত্র 5 টাকার একটা কফি প্যাকেট দিয়েই আজকে বানিয়ে নেব রেস্টুরেন্টের মতো ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং। আমি এখানে 5 টাকার কফি প্যাকেট দুইটা ব্যবহার করেছি, আর সাথে পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা আমি এখানে একটু বেশিই দিয়েছি, কারণ কফিটা মূলত একটু তেতো তেতো হয়। তারপরে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার পানি দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দিলাম। তারপরে যে কফির মিশ্রণটা, সেটা আমি একটা পেনে জাল করে নিব। এখন অনেকে চাইলে আগার আগার পাউডারটা প্রথমেও একসাথে মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটা পরে ব্যবহার করব। তার কারণ হলো এটাই যে পরে ব্যবহার করলে এটা তেমন একটা হার্ড হয় না, আর যদি এটা শুরুতে ব্যবহার করেন তাহলে এটা দিয়ে যে জেলিটা তৈরি হবে সেটা অনেক পরিমাণের হার্ড হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। কফিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি সেই আগার আগার পাউডার মিশ্রণটা এখানে ঢেলে দেব। ঢেলে কিন্তু এটার সাথে সাথে অনবরত নাড়তে হবে, আর তা না হলে দলা পেকে যাবে। আগার আগার পাউডারটা দেওয়ার পর এটা কিন্তু আমি বেশিক্ষণ জাল করব না, 1 থেকে 2 মিনিট জাল করে আমি এটার সাথে সাথে নামিয়ে একটা মোল্ডে ঢেলে ঠান্ডা করে নেব। আর বেশিক্ষণ জাল করলে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, একদম রাবারি রাবারি টাইপের লাগে, যেটা খেতে একদমই ভালো লাগে না। দুইটা পাত্রে এটা ঢেলে নেব। এটা কিছুক্ষণ আমি এভাবে ফ্যানের বাতাসে রেখে দেব, তারপরে এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এই যে দেখেন একদম জমে গেছে, আর কত সুন্দরভাবে জমেছে। এই জেলিটা জমতে কিন্তু বেশি একটা সময় লাগে না, এটা 5 মিনিটের মধ্যেই জমে যায়। আর আরো বেশি তাড়া থাকলে তাহলে ফ্রিজে রেখে দিলেই সাথে সাথে জমে যাবে। এখন একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। এই জেলিগুলো কিন্তু খালি খেতেও বেশ ভালো লাগে। আমি এখান থেকে বেশ অনেকটাই খেয়ে ফেলেছি। যারা কফি লাভার আছেন তারা তো এই পুডিংটা অনেক পছন্দ করবেন, আর যারা কফি পছন্দ করেন না তারাও এই পুডিংটা বেশ পছন্দ করবেন। এই পুডিংটা সত্যি বলতে খুবই টেস্ট হয়। আমিও কিন্তু কফি তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই পুডিংটা এতটা মজার হয়, ছোট বোন আর আমি মিলে এই কফি জিলেগুলো খালি খালি অনেকটা খেয়ে ফেলেছি। একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে এটার আসল স্বাদটা বুঝতে পারবেন। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল, জাল করে আমি দুধটাকে হাফ লিটারের মতো করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি আর আগার আগার পাউডারটা মিশিয়ে নেব। যেহেতু আমার দুধটা আগে থেকেই জাল করা ছিল, যে কারণে আমি দুধটাকে এখন বেশি একটা জাল করব না, এই কারণে আমি এখানে আগার আগার পাউডারটা মিশিয়ে নিচ্ছি। আর যদি দুধটা আমার জাল করা না থাকতো তাহলে দুধটা আমি আগে জাল করে তারপর আগার আগার পাউডারটা মিশিয়ে নিতাম। দুধটা যদি আগে থেকে জাল করা থাকে তাহলে অবশ্যই কিন্তু দুধটাকে ছেঁকে নিতে হবে। এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে আমি চুলায় দিয়ে একটা বলক আসলেই সাথে সাথে নামিয়ে নেব। এই যে দেখুন আমার কিন্তু দুধটা খুব ভালোভাবে বলক চলে আসছে। আমি 2 থেকে 3 বার দুধটা ফুটে উঠেছে, তারপরে এটা নামিয়ে যে মোল্ডে আমি পুডিংটা সেট করব সেই মোল্ডে আমি একটা ছাঁকনির সাহায্যে আবারও ছেঁকে নিলাম। তারপর আমি যে কফির জেলিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে সেট করে নিলাম। একটা ছাঁকনির সাহায্যে দুধটা ছেঁকে দিলে পুডিংটা খুব মসৃণ হয়, দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, আমি খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করে নেব। এটা আমি আধা ঘন্টার মতো বাইরে রেখেছি, তারপর 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছি। যেহেতু পুডিং একটু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, পুডিংটা আমার একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন এটা আমি মোল্ড আউট করে নেব। এই যে দেখেন কত সুন্দরভাবে আমার পুডিংটা বের হয়ে আসছে, আর এত সুন্দর হয়েছে মানে আমি ভাবতেও পারি নাই যে পুডিংটা আমার এতটা সুন্দর হবে। এই যে দেখুন, আর আমার বাসায় আজকে মেহমান ছিল। প্রতিটা মানুষ এই পুডিংটা খেয়ে এতটা পছন্দ করছে আর এতটা প্রশংসা করছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে এই পুডিংটা দারুণ মজার হয়, আর এটা বানানো একদমই সহজ। কেউ আবার ভাববেন না কফির জন্য এই পুডিংটা মনে হয় তেতো তেতো লাগে, একদমই এটা তেতো লাগে না, বরং কফির ফ্লেভারের জন্য এটা আরো অনেক বেশি স্বাদ হয়। যাই হোক, সবাই বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ। এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।